দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। মৌতের যখন অর্ডার হবে আজরাইল সে বুকে বসবে, যতই কর অনয় বিনয় তবু তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। রূহটাকে যখন নিয়ে যাবে মা জননী কতই কাঁদবে, যতই তুমি ক্রন্দন করো তবু তোমার কান্না শুনবে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। লাশটাকে যখন গোসল দিবে তখন তাকে কতই লাগবে, বুক ফুটবে মুখ ফুটবে না দয়াল রে তুমি আমায় রহম করনা। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। জানাজার খাট যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে আমায় নিয়ে যাচ্ছ কোথায় একটু আমায় বলো না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। লাশটাকে যখন কবরে শোয়াইবে ফেরেশতা এসে হিসাব কষবে, পরীক্ষাতে পাশ করতে পারলে জান্নাত হবে ঠিকানা দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করনা। আল্লাহুম্মা আমিন। উপস্থিত সুনাম ধন্য আজকে জালসার নির্বাচিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা অত্র এলাকা থেকে আসা আমার সকল স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি
যে মনিবের আদেশে আজকে দিবাগত রাতে এতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে থাকার একটা সুযোগ পেয়েছি, যার আদেশে আজকে রাত্রিতে তিনার কোরআন এবং নবীর অমৃত বাণী শ্রবণের সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, সেই রাবের দরবারে তার বান্দা হিসাবে আমরা তিনার কাছে একবার শুকরিয়াটুকু জ্ঞাপন করি। পুরুষেরা উচ্চস্বরে, মায়েরা মনে মনে, সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাখতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, দীর্ঘ সময় ধরে আপনারা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা শুনলেন। আবার শেষ পর্যন্ত হয়তো কারো নিয়ত আছে যে আমরা শেষ বক্তার বা শেষ মাওলানা সাহেবের কিছু কথা শুনে বাড়ি যাব। আল্লাহর কাছে এই ভিক্ষাটুকু আগে সবাই চেয়ে নি, আল্লাহ আমাদের যতটুকুন বলার, যতটুকুন শ্রবণ করার আল্লাহ তুমি সময় দিয়েছ, সেই সময়টাকে আল্লাহ সুষ্ঠুভাবে বলার এবং শ্রবণ করার, পরিশেষে সকলকে আল্লাহ আমল করার তৌফিক দিও। একবার সকলে মিলে উচ্চস্বরে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, সময়টা দেখে এমন যে খুব বেশি রাত হয়ে গেছে তা নয়, কিন্তু আপনারা জালসা ডেকেছেন, জালসার আয়োজন করেছেন, আর গ্রামের মানুষ এখন আপনারা বাড়ি চলে যাচ্ছেন। এত বড় একটা আয়োজন, আর সামনে শ্রোতা হিসাবে আপনারা সময় মাত্র মনে হয় 150 জন হবে। এই সভাটার আমার মনে হয় শেষ পর্যন্ত সম্মান বজায় রেখেছেন আমার মা বোনেরা। ওনারা শুনতে আসেন, ওনারা চান যে আমরা এমন কিছু আলোচনা শুনি যেন আমাদের জীবন ধন্য হয়, আমরা আমলের পরে সে জীবনটা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে একটা সুখময় জায়গা পায়। এই রকমের আশা নিয়ে অনেক মা খালারা কষ্ট করে ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে এসে কিন্তু ঠান্ডা হলেও ওনারা শোনেন। আজকে আপনারা একবার বিবেচনা করুন, যদি আপনারা 10:30 11টার মধ্যেই মজলিস ফাঁকা করে দেবেন, তাহলে 3 জন আলেমকে ডাকার প্রয়োজন কি ছিল? 2 জন হয়ে যেত। এবার বেশি আলেম ডাকার পরে শেষে যাকে দেবেন আপনারা অপমান করবেন, এটা কিন্তু হয় না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কথাগুলো আমার শুনবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে দলিল সহকারে, প্রমাণ সহকারে আমি কথাগুলো বলবো। তার জন্য আল্লাহর কোরআন থেকে সূরা তাকবীর নামে একটি সূরা, সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত আমি প্রথমে পড়লাম। দ্বিতীয় আয়াতের অংশ সূরা আল বাকারা আয়াত নাম্বার 222। সেই আয়াতের প্রথম অংশ একটু আপনাদের সামনে আমি পরিবেশন করলাম। সহিহ বুখারীর একটি লাইনের হাদিস, একদম ছোট আকারে। হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, 2915 নম্বর হাদিস। একদম 3টি শব্দ দিয়ে হাদিসটাকে আমি আপনাদের সামনে পড়লাম। যেমন আপনাদের কাছে সময়ের দাম, আমার কাছে তার থেকে আরও বেশি দাম। আমি সময়টাকে আপনাদের নষ্ট হতে দেব না, ছোট ছোট করে কথাগুলো বলবো, আপনারা দয়া করে শ্রবণ করবেন। পরিশেষে আমলে পরিণত করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সুখময় জায়গাটার আশা করবেন।
আল্লাহ তুমি আমাদের সেই সুখময় জায়গা দিও। আর একবার পড়ি আল্লাহুম্মা আমিন। ভাই ঘুম তো আসার এখন একটা সময়, ঘুম তো আসবেই। তো আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি 1 থেকে 1.5 ঘন্টা আপনারা যদি পারেন তাহলে যেই ঘুমটা আপনার কাছে চাপছে বর্তমানে, চেষ্টা করেন যে 1-1.5 ঘন্টা পরেই সেই ঘুমটাকে আল্লাহ যেন আমাদের দেন। 1-1.5 ঘন্টা পরেই ঘুমাবো, কথাগুলো কমপক্ষে একটু আপনারা শুনে যাবেন। এবার আমি এই টাইমটাতে ভূমিকা একটুকু বাড়াবো না, লম্বাও করব না, সরাসরি আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনায় যাব। তবে 1 থেকে 1.5 মিনিট একটা কথা আপনাদের বলছি, আপনারা উপলব্ধি করবেন, কোরআন এবং বিজ্ঞানের সঙ্গে টালি করবেন। কোরআন থেকে যে বিজ্ঞান সেই তথ্যগুলো নেই তার প্রমাণ কোরআন দেবেন। আমি আপনাদের তুলে দিচ্ছি এই শব্দগুলো সূরা হজ, সেই সূরার ভিতরে সুন্দর করে নুতফা, আলাকা, এই রকমের মুজগা শব্দগুলো আছে, যেই শব্দের মাধ্যম দিয়ে আজকে যেন বিজ্ঞান তার তথ্যগুলো সুন্দর করে মানুষের সামনে তুলে দেয়। তো আমি আপনাদের সামনে আমার বক্তব্যের প্রারম্ভে খুব মূল্যবান 1-1.5 মিনিট সময় আমি আপনাদের কাছে নিচ্ছি। কথাগুলো শুনবেন, আপনারা একটু হাঁ হু বলবেন। প্রথমে 1-1.5 মিনিট ভালো লাগবে। আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, আল্লাহ পাক আমাদের মতো এই অতি উত্তম মাখলুকদের জন্য আল্লাহ আমাদের কয়টি স্থান বা কয়টি জায়গায় আমাদের বাড়ি বানিয়েছেন? একটু বলা যাবে? জানেন না? যেহেতু জানা নেই আপনাদের, আমি বলে দিচ্ছি, আল্লাহ পাক আমাদের মতো এই পছন্দনীয় বান্দাদের জন্য আল্লাহ 5টি জায়গায় আমাদের জন্য বাড়ি নির্ধারিত করেছেন বা নির্ধারণ করেছিলেন। এবার কেন বললাম করেছেন, করেছিলেন, করবেন? সম্পূর্ণটাই মাজি, মুস্তাকবেল হাল, অতীত, ভবিষ্যৎ, বর্তমান, সবগুলো এই জন্য বললাম যেখানে কথাটাকে আপনারা মিলিয়ে নেবেন। সর্বপ্রথম যেটা আমাদের স্থান, যেটা আমাদের বাড়ি ছিল, বাসস্থান ছিল, সেই জায়গাটা ছিল আমাদের সকলের আব্বা জানের পিঠে। বুঝতে পেরেছেন? যারা সায়েন্স অর্থাৎ মানে বিজ্ঞান সম্বন্ধে কিছু ধারণা রাখেন, আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। প্রথম যেটা জায়গা, প্রথম যেটা স্থান আল্লাহ আমাদের জন্য বানিয়েছিলেন আমাদের বাবার পিঠে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর জায়গা অতি সুন্দর, সেখানে পৃথিবীর কোনো মানুষ আর দেখতে পায় না। ছোট্ট একটা চামড়ার ভিতরে প্রায় মোটামুটি কম বেশি 9 থেকে 10.5-11 মাস পর্যন্ত ওই জায়গাটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর করে আকৃতি দিয়ে, সম্পূর্ণ রকমের তিনি নিজে আহারের ব্যবস্থা দিয়ে ওই জায়গাটাতে আল্লাহ আমাদের সুন্দর আকৃতির পরে সেখান থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই জায়গাটার নাম হলো, ওই ঘরটার নাম হলো মা জননীর কোল বা মা জননীর পেট। কথাটা মিলছে তো ভাই? আপনাদের ঘুম পেয়েছে নাকি? ভাই যারা পিছনে আছেন একটু সামনে আসেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে একটাই বিষয়ের উপরে, একটাই টপিকের উপরে আলোচনা করব। যে কোরআন এবং হাদিসগুলো বলবো প্রত্যেকটাই রেফারেন্স দেব। আপনারা যদি বলেন যে ওস্তাদকে পাবো কোথায়, যেতে হবে না কোথাও। যাদের পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, বড় মোবাইল আছে, সেই মোবাইলে গিয়ে একটা অ্যাপস আছে গুগল নামে, সেখানে গিয়ে প্রশ্ন করবেন, সেখানে পারলে লিপিবদ্ধ করবেন, আপনাদের সম্পূর্ণটাই দেখিয়ে দেবে যে কথাগুলো আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। তাহলে এবার দ্বিতীয় নম্বর জায়গাটা ছিল মা জননীর পেট। 3 নাম্বার কি বলছেন গো দাদু? গো দাদু, তাই নাকি? ও আচ্ছা আচ্ছা, না হলে মাইকটা দিয়ে দিতাম ওনাকে যে আপনি কিছু বলেন তারপরে আমরা বলব। আচ্ছা, তো যাক, তাহলে টেনশন নিয়েন না আপনারা। ভাই আপনারা সবাই ঠিক আছেন তো? ওই দাদুর মতো নয় তো? কে কে ঠিক আছেন হাত দেখান তো সবাই। যারা হাত দেখান না, আমার মনে হয় দাদুর সাথে সাথ দিয়েছেন নাকি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো।
শ্রোতা বেশি থাকে তো মনটা ভরে। আসলে আমি আজকে আপনাদের কাছে বড় কষ্ট করে এসেছি, আল্লাহ কবুল করেছেন, কথাগুলো বলবো, আপনারা মিলাবেন, জীবনে সব মিলে যাবে। এবার 3 নাম্বার একটা জায়গা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, সেটা হলো আকাশের নিচে জমিনের উপরে। সেই জায়গাগুলো, ঘরগুলো হলো কাঁচা পাকা, পাটখড়ির বেড়া দিয়ে, টিনের বেড়া দিয়ে, পলিথিন দিয়ে তৈরি করানো এই দুনিয়ার বাড়িঘর সাময়িকের জন্য, যেটা 3য় নম্বর আমাদের কয়েক বছরের জন্য আমরা বসবাস করি, সেই 3য় নম্বর বাড়িটা হলো আমাদের এই কাঁচা পাকা বাড়ি। নাম্বার 4 নাম্বার একটা বাড়ি, সেই বাড়িটা এত সুন্দর, সেই বাড়িটা সাধারণত গ্রামের ভিতরে হয় না, একটু বাইরে হয়। সেই বাড়িটা এমন বাড়ি, ওই বাড়িটাতে আর জীবনে কেউ খোঁজ খবর নিতে যায় না। বাড়িটাতে পরিপূর্ণ তৈরি করতে 3 থেকে 4টা মিস্ত্রি লাগে, সময় লাগে 3 ঘন্টা, বুঝতে পেরেছেন? আর ওই মিস্ত্রিগুলো যে সেই বাড়িটাকে সুন্দর করে প্লাস্টার করে, সিমেন্ট বালি লাগে না, কন্নি লাগে না, কোদাল এবং শাবল দিয়ে প্লাস্টার করে। কথাটা মিলল? সেই বাড়িটার নাম আমাদের 4র্থ নম্বর, সেটা হলো কবরের বাড়ি। আপনারা চট করে হাতটা দেখাবেন যে ওই বাড়িতে কে কে যাবেন না। আপনি যাবেন না? এই যে দাদু হাত দেখাচ্ছে, বলে যাব না। তাহলে দেখেন, ওই বাড়িতে সবাই যাবো তো ইনশাল্লাহ। ওই বাড়িটার জন্য আগে তৈরি করেন, সেটাই হলো ইমিগ্রেশন সেন্টার। ওইখানে পার হতে পারলে আপনি একদম আস্তে 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 হাসর নাসর পার হয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত ঠেকে যাবেন। দোয়া করবেন আগামীকালকে আল্লাহ যদি করে তো আমিও ইমিগ্রেশন সেন্টার দিয়ে পার হব। আল্লাহ দিলে আমি ওই দেশে যাব। অনেক কষ্ট করে এসেছি, এই জন্য বললাম আগামীকালকে আমার প্রোগ্রাম। তো 4র্থ নম্বর যেটা আমাদের বাড়ি, সেই বাড়িটা হলো কবর। 5ম নম্বর একটা বাড়ির খবর দিচ্ছি। বাড়িটা নামটা খুব ছোট, কিন্তু তার ভিতরের প্রশস্ততা, তার সৌন্দর্য, 2টো হাদিস থেকে আপনাদের প্রমাণ দিই। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বলছেন যে জীবনে কোনোদিন সেই জায়গা, সেই বাড়িটা কোনো চোখ দেখিনি, জীবনে কোনোদিন পরিপূর্ণ এই কর্ণ সেই বাড়ি সম্বন্ধে শুনিনি, জীবনে কোনোদিন এই হৃদয়ে ওই বাড়ি সম্বন্ধে ধারণাও করিনি। তিরমিজির হাদিস। সেই বাড়িটা কেমন হবে, সৌন্দর্য কত সুন্দর, ওই বাড়িটার আনন্দ কেমন হবে। আল্লাহ রসুল বলছেন লা ইয়াফনা সাবাবুহুম ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম। এত সুন্দর হবে সেই 5ম নম্বর বাড়ি। ওই বাড়িতে আল্লাহ যখন আমাদের দেবেন, তখন আমাদের বয়সটা থাকবে মোটামুটি 33-এর মতো। আচ্ছা বলেন, যেই দাদুরা 70-80 বছর বয়স পেয়েছেন, যারা 100 বছর বয়স পেয়েছেন, ঘুরে যদি আবার 33 বছরের হয় ওই জায়গাটাতে পান, খুশি হবে না? হবে না? সব থেকে বড় খুশি হলো ওই জায়গাটাতে যখন আল্লাহ আমাদের দেবেন, ওই বাড়িতে। ভালো করে শুনে রাখেন, ওই বাড়িতে যাওয়ার পরে জীবনে কোনোদিন বয়সের আর আপডাউন হবে না। 33 থেকে 34 হবে না, আর 33 থেকে 32 হবে না। যেইভাবে আল্লাহ দেবেন ওইভাবেই থাকবে। 2য় নম্বর হলো, ওই বাড়িতে যখন আল্লাহ আমাদের দেবেন, যে জামা কাপড়টা আল্লাহ আমাদের দেবেন, একবার যদি পরিধান করা হয়, জিন্দেগিতে কোনোদিন সেই জামাটা আর পুরানা হবে না, জিন্দেগিতে কোনোদিন জামাটা আর নোংরাও হবে না। 5ম নম্বর বাড়ি একদম ছোট করে 3 অক্ষর দিয়ে গঠিত, অথচ অক্ষর আছে 4টি। একটা অক্ষরের কারণে, একটা তাসদিদের কারণে একটা অক্ষরকে একটা অক্ষরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 3টি অক্ষর দিয়ে গঠিত, জিম, নু আর ছোট তা। ওই জায়গাটার নাম হলো জান্নাত। ভাইজান, আমরা সবাই আশাবাদী যে আল্লাহ জীবনে যত ভুল করেছি সব ক্ষমা করে দিয়ে, আল্লাহ তোমার দিদারে, তোমার রহমতে আল্লাহ যেন সমস্ত ইমিগ্রেশন সেন্টার পার হয়ে
আল্লাহ যেন তোমার জান্নাতুল ফেরদাউসে জায়গা পায়, তার জন্য একবার সকলে মিলে উচ্চ স্বরে একবার পড়ুন তো আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে পড়া যাবেন আল্লাহুম্মা আমিন। মাংস ভাত খাননি বোধ নাকি, আওয়াজ বের হচ্ছে না জানরা আপনাদের? হ্যাঁ, যাক, এবার আসেন, এই 5টি কথা বললাম কেন? আমাদের জীবনের কাজের জন্য বললাম। এবার ওই 5ম নম্বর জায়গাটাতে যদি যেতে হয়, তাহলে এই দুনিয়াতে যাওয়ার রাস্তা আছে, বলুন আছে না নাই? আছে। এবার রাস্তা কি? বেশি বলবো না, আপনাদের জন্য শুধু সহিহ বুখারী মুসলিমের 2টো হাদিস বলবো মাঝে। আগে আপনাদের ওই জায়গাটাতে যাওয়ার আগে আমাদের চরিত্র, আমাদের চলাফেরার নিয়ম, সেই কথাগুলো আপনাদের সামনে আমি আগে বলছি, ভালো করে শুনবেন। আমার মায়েরা, একজনও উঠে যাবেন না, যদি উঠে যান তাহলে সকালবেলায় পোস্তানা আপনাদের শেষ থাকবে না। যিনারা শুনবেন ওনাদের মুখে শুনলে আপনাদের আফসোস হবে। 3টি পয়েন্ট বলবো, 3টি। নাম্বার 1, প্রথম যেটা পয়েন্ট, সেটা হলো চরম হারে বেটিদের সঙ্গে ছিল বাবার দুশ্মনী। বুঝতে পারলেন কথাটা? সব থেকে মেয়ের দুশ্মন ছিল নিজের বাবা, 1 নাম্বার পয়েন্ট। 2য় নাম্বার পয়েন্ট হলো সব থেকে 1 নাম্বার আর পরে 2য় নম্বর যেটা দুশ্মন, সেটা ছিল নিজের স্বামী। 2, 3 নাম্বারে যে পয়েন্টটা বলবো, সেই পয়েন্টটা হলো এবার স্বামী দুশ্মন, বাবা দুশ্মন, সব দুশ্মনী করার পরেও ওই 5ম নম্বর জায়গা যেটা জান্নাত, ওই জান্নাতে যাওয়ার একটা সুন্দর রাস্তা আমার মায়েদের বলে দেব। সহিহ বুখারী থেকে প্রমাণ, সেই রাস্তাটা হলো মায়েরা যদি হাত বাড়িয়ে দিতে পারে, দান করতে পারে, সাদকা করতে পারে, তাহলে সেই 5ম নম্বর জায়গা জান্নাতে যাবে, তাদের জন্য রাস্তা খোলা থাকবে। এই 3টি পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আসেন, প্রথম যেটা পয়েন্ট, সেটা হলো বাবার সঙ্গে মেয়ের দুশ্মনী। কত বড় দুশ্মনী ছিল? যেই বোনেরা আছেন, তো বোনেরা আপনারা যারা আছেন পর্দার আড়ালে, মা বোন, ভালো করে শুনবেন যে আপনাদের সঙ্গে বাবার দুশ্মনী কত বড় ছিল। কথাটা আমার নয়, আল্লাহর কোরআন এখানে আছে। আপনারা 12 তারিখে মার্চের প্রথম রোজা পাবেন, তখন মায়েরা বেশি কোরআন পড়েন, এখন আর সারা বছরে হাত দেবে না। যদি কোরআন পড়তে জানেন, ভালো করে শুনে রাখবেন, সূরা নাহাল নামে একটি সূরা আছে, সূরা নাহালের 58 এবং 59 নম্বর আয়াত আমি 2টো শোনাচ্ছি, যে মেয়েদের সঙ্গে বাবার দুশ্মনীটা কত বড় ছিল। এটা একদম আল্লাহর কোরআনের কথা, অন্য কোনো মানুষের কথা নয়, আল্লাহ নিজেই বলছে। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা বুশিরা আহাদুহুম, আল্লাহ পাক বলেন, ওরে পৃথিবীর আমার বান্দারা, প্রথম সংবাদ হলো ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তাদের ঘরে, ওই পিতাদের ঘরে মেয়ে জন্ম নিত, কন্যা সন্তান যখনই জন্ম নিত, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, ওই কন্যা সন্তান জন্মের কারণে বাবার মুখের আকৃতি কালা হয়ে যেত এবং অসহনীয় মনস্তাপে বাবা দুশ্চিন্তা অনুভব করত। আল্লাহর কোরআনের প্রমাণ। মেয়ে জন্ম নিত, বাবার মুখটা কালা হয়ে যেত। এত বড় আমি হতভাগা, সমাজের মানুষের কাছে দাম হারিয়ে গেল, সমাজের কাছে ছোট হয়ে গেলাম, সমাজ আর আমাকে দাম দেবে না, এই লজ্জার মুখ আমি এখন কি করে দেখাবো সমাজে? আমার ঘরে এই মেয়ে জন্ম নিল। হে মা,
শুনবেন। আমি আপনাদেরকে বেশি ইঙ্গিত করব, কারণ শ্রোতা আপনারা অনেক বেশি আছেন যেটা আমার ধারণা। শেষ সময় আমি আপনাদের এই 3টি পয়েন্ট যদি শুনিয়ে যেতে পারি, আমি জানবো আমার 10 ঘন্টার রাস্তা আসাটা আল্লাহর কাছে কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার দুশ্মনী কেন বেড়ে যেত, মুখমণ্ডল কেন কালা হয়ে যেত, বাবা এত দুশ্চিন্তা অনুভব কেন করত? 58 নম্বর আয়াতের তাফসীর আল্লাহ 59 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন। কি? আল্লাহ পাক বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ পাক বলেন, বাবার মন খারাপ হওয়ার কারণটা হলো ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। আমার ঘরে যে একটা মেয়ে জন্ম নিল, আমার ঘরে যে একটা বেটি জন্ম নিল, এখন আমি আমার কওমের সামনে, আমার সমস্ত লোকজনদের সামনে, আমার এই সমস্ত গ্রামবাসীদের সামনে কেমন করে মুখ দেখাবো? বড় লজ্জার বিষয়। আমাকে দেখি সবাই ঘৃণার চোখ দেবে, আমার দিকে তাকাবে না, আমাকে সমাজে ডাক দেবে না, আমার সমাজে দাম থাকবে না। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। এবার আমি সমাজের কাছে কেমন করে এই লজ্জা ঢাকাবো? না, আমি আমার মেয়েটাকে জিন্দায় আমি মাটিতে পুঁতে দেব। আমার মা, হে বোন, সেই বাবারা এবার সমাজকে বাঁচাবার জন্য, সমাজের কাছে দাম পাবার জন্য মেয়েগুলোকে আর তারা জিন্দা রাখতো না, মাটিতে। বাবা এত বড় দুশ্মন হয়ে যেত যে জিন্দায় মেয়েদের মাটিতে গেড়ে দিত। আল্লাহ নারাজ। আল্লাহর তরফ থেকে শব্দ আসছে, আল্লাহ খবরদার, সাবধান, সাআমা ইয়াহকুমুন, যেই কর্মটা তোমরা করছো সব থেকে নিকৃষ্ট কর্ম এটা, অতএব সাবধান, এই জায়গা থেকে বাঁচো। আমার মা, দলিলটা নিশ্চয়ই পেলেন। এই শব্দ থেকে আপনারা বুঝতে পারলেন, বেটি জন্ম নিলে, মেয়ে জন্ম নিলে বাবার মুখমণ্ডল কালা হয়ে যায়, বাবা সমাজের কাছে দাম পায় না, তার জন্য সেই মেয়েদের ফুটফুটে চেহারার বেটিগুলোকে ওই বাবারা জিন্দায় তারা মাটিতে গেড়ে দিয়ে পুঁতে দিয়ে দুনিয়া থেকে তারা সেই মেয়েদের বিদায় করত। এবার আরেকটা দলিল দিচ্ছি, এই কথাটার উপরে আরেকটা পাকা দলিল নিয়ে নেন। আয়াত দুটো পড়েছিলাম সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আল্লাহ পাক বলেন, ওয়া ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবন্ত পতিত কন্যাকে সেদিন জিজ্ঞাসা করা হবে, কি কারণে তোমাদের হত্যা করা হয়েছিল। এই আয়াত দুটোর তরজমা আমি আপনাদের সামনে করলাম। কি বুঝতে পারা গেল? আল্লাহর কোরআন যেন আরো প্রমাণ দিচ্ছে, হে পৃথিবীর আমার বান্দিরা, ভালো করে শুনে নাও, কিয়ামতের দিনে তোমাদের মতো সেই মেয়েদের, তোমাদের মতো সেই বাবার বেটিদের জিজ্ঞাসা করা হবে যে তোমার বাবারা কি কারণে তোমাদের জীবন্ত অবস্থায় পুঁতে দিয়েছে। একদম পাক্কা হয়ে গেল। আল্লাহর কোরআনের দলিল 4টি আয়াত থেকে একই বার্তা পাওয়া গেল যে
বেটিদের তারা পুঁতে দিত, বেটিদের তারা জীবিত রাখতো না, অর্থাৎ বাবার জন্য বড় দুশ্মন ছিল মেয়ে। এবার একটা হাদিস শোনাচ্ছি, ৭১৭১ নম্বর হাদিস, সহি সানাদে ইবনে উমর হাদিসের রাবি, যে হাদিসের মাধ্যম দিয়ে ওই কোরআনের কথাটাকে আবার সাপোর্ট করছেন যে কিভাবে বাবারা মেয়েদের সঙ্গে দুশ্মনী করেছিল, তাদের কথাটা আবার হাদিসে প্রমাণ। হাদিসটা কেমন? মানুষের জীবনে অনেক ভুল হয়, ভুল করতে করতে যখন সেই লোকটা জানতে পারে যে এটা আমার ভুল হয়ে গেছে, তখন অনেক মানুষের কাছে, আলেম ওলামাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই জীবনে তো এত ভুল করেছি, এবার বুঝতে পারলাম এটা ভুল হয়ে গেছে, তার জন্য কোনো ব্যবস্থা আছে কি না? হাদিসে অনেক প্রমাণ, ভুলের জন্য কত কি হয়েছে। আমি যাচ্ছি না সে হাদিসে, যে হাদিসটা বলার সেটাই শোনাচ্ছি। তো ইবনে উমার যেন হাদিসটার রাবি, তিনি বলছে, যা কাইস ইবনে আসিম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী ওয়াত্তু সামানিয়া বানাতিন লি ফিল জাহিলিয়াতে। ইবনে উমার বলেন, পৃথিবীর বুকে একজন নিষ্ঠুর পিতা যার নাম হলো কায়েস বিন আসিম। এত বড় নিষ্ঠুর পিতা আল্লাহর জমিনে হয়তো আর জীবনে জন্ম নেবে না, কত বড় নিষ্ঠুর। এবার কায়েস বিন আসিম যেন বলেন, আমি একদিন আমার নবীর সামনে গিয়ে হাজির হলাম। নবীর কাছে গেছেন, যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে তখন মুখ ফুটে বলছে, নবী গো, আমার জীবনে আমি এত বড় অন্যায় করেছি, আমার জীবনে আমি এত বড় ভুল করেছি, আমার মতো অন্যায়কারী আল্লাহর জমিনে হয়তো কেউ হয় নাই, আমার মতো জাল্লাদ পিতা পৃথিবীর বুকে আর কে হয় নাই। অন্যায়টা কে করেছি গো নবী? ইন্নী ওয়াত্তু সামানিয়া বানাতিন লি ফিল জাহিলিয়াতে। নবী গো, ওই বর্বরতার জামানায়, অন্ধকার জামানায়, জাহেলিয়াতের জামানায় আমার ঘরে এক নয় দুই নয়, পর আটখানা আমার মেয়ে জন্ম নিয়েছিল। নবীজি, আমার একটা মেয়েকেও আমি বাবা বাঁচিয়ে রাখিনি। যখনই শুনতাম আমার বিবি আমার জন্য মেয়ে জন্ম দিয়েছে, আমি ঘরে ঢুকে যেতাম আর আমার হাত দিয়ে সেই মেয়েটার গলাটা এইভাবে করে টিপে দিতাম। নবী গো, এইভাবে আমি এমন নিষ্ঠুর পিতা, আমি গলা টিপে 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 আমার আটটা মেয়েকে জীবনের মতো তারে মেরে ফেলেছি। দেখেন দলিল, কথা বলো না বাপ, ছোট বাপ। কয়টা মেয়ে মেরেছিল? 8টা। সেই হাদিস সার্চ করেন মোবাইলে, এক্ষণে পাবেন। যেই ভাষা জানেন সেই ভাষাতেই আপনি দেখতে পাবেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ রসুলের সামনে যখন এই কথাটা বলা, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের চেহারাটা লাল হয়ে গেল। আচ্ছা, আমার মায়েদের খুব কাছে দিয়েছেন নাকি? আওয়াজটা কেন আসছে? মা বোন, আওয়াজ কেন করছেন গো আপনারা? আমার বাপজানেরা, তারা হলো পুরুষের দল, পুরুষের আওয়াজ বের হবে। আপনারা চুপচাপ, আর মায়েদের আওয়াজ খালে কানে কাই কাই করে আসছে। এর ছেলেরা তো ঠিক আছে, একটু দেখবেন ভলান্টিয়ার যারা আছেন, আওয়াজ যেন না আসে। আমি অনুরোধ করব, আপনাদের আওয়াজ হবে না, আপনাদের মুখ সামনে পড়বে না, আপনারা পর্দার ভিতরে থাকবেন।
তাহলে আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তা। এই হাদিসটা ইনশাআল্লাহ শেষের বিষয়টাতে একটা আসবে। আসেন, তাহলে ওই মেয়েগুলোকে হত্যা করেছেন নবীর সামনে যখন বললেন, আল্লাহ রসুলের চেহারাটা লাল হয়ে গেল। নবীজি মেয়েদের খুব ভালোবাসতেন, বেটিদের। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, ইনশাআল্লাহ কোনোদিন আলোচনা হবে, নিজের মেয়েকে কত ভালোবাসতেন। একদম সহিহ বুখারীর প্রথম খণ্ডে 13 পারায় 3113 নম্বর হাদিসে ওই বেটির নামটা সহ আছে। আমি এটা আলোচনা আজকে করব না, শুধু খালি একটু ইঙ্গিত করলাম। নবীজি যখন শুনলেন চেহারা লাল টকটকে হয়ে গেল, সঙ্গে আল্লাহ রসুলের জবান খুলে গেল। কি বলছেন? ওরে আল্লাহর বান্দা, ফাতি কুল্লা ওয়াহিদাতিন মিনহা রাকাবা। হে নিষ্ঠুর পিতা, আর আমার সামনে তুমি দাঁড় হয়ে থেকো না, তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে যাও। এত বড় জীবনে তুমি অন্যায় করেছ, সেই অন্যায়ের জন্য তোমার বড় ধরনের জরিমানা হলো, তুমি তোমার বাড়ি গিয়ে আল্লাহর নামে একটা গোলাম তাড়াতাড়ি করে আজাদ করে দাও। যাও, ভুল করেছ, পৃথিবীর বুকে বিশাল অন্যায় করেছ, একটা গোলাম আজাদ করো। লোকটা দাঁড়িয়ে গেছেন, কারণ এটা তো মুখের কলা নয় যে গোলাম নেব আর আজাদ করে দেব। একটা গোলাম আজাদ করতে কত টাকা লাগে ইতিহাসটা যদি জানা থাকে, হযরতে আবু বকরের জীবনীতে পাবেন। হযরতে বেলাল আল্লাহ রাসূল যে কিনে, হযরতে আবু বকর কিনে আজাদ করেছিলেন, কত অর্থের প্রয়োজন। এবার কায়েস বিন আসেম দাঁড়িয়ে থাকলেন, নবীর সামনে তখন মুখ খুলে ফেলছেন। নবী গো, ক্বালা সাহিবু ইবলিন, ওগো আল্লাহর নবী, গোলাম আজাদ করার মতো আমার ঘরে সম্পদ নাই, গোলাম আজাদ করার মতো আমার ঘরে মালধন নাই। আমি হলাম অল্প কয়েকটা উটের মালিক, আমার ঘরে কয়েকটা উট ছাড়া আর কিছুই নাই। ইবিল শব্দের মানে হলো উট। আল্লাহর কোরআন খুলবেন সূরা গাসিয়া, এখানে কত সুন্দর বিজ্ঞান সুন্দর করে বুঝাচ্ছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলেন, দেখো রে, একবার লক্ষ্য করো আল্লাহর মাখলুক, আল্লাহ উটকে কেন সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে কারণ আছে, নিশ্চয়ই এর মধ্যে গুণ আছে। আমি আপনাদের বিস্তারিত যেতে চাই না, শুধু খালি ইবিল শব্দটা জানালাম। নবী বলছেন, এবার আমার সামনে যখনই বলল, নবী গো, আমি কয়েকটা উটের মালিক, আমার কাছে উট ছাড়া আর গোলাম আজাদ করার মতো অর্থ দেখতে পাই না। নবীজি বলেন, হে আল্লাহর বান্দা, ফাইহদি ইনশিতা কুল্লু ওয়াহিদাতিন মিনহা বাদনা, যাও তাড়াতাড়ি করে ফিরে যাও, আর দাঁড়িয়ে থেকো না। তুমি বাড়ি গিয়ে আল্লাহর রাস্তায় তুমি সেই উটকে কুরবানি করে দাও। এই হাদিস থেকে দলিল হলো, বাবা যে মেয়ের দুশ্মনী করত, মেয়ের বড় দুশ্মন ছিল। এই হাদিস থেকে পাকা একদম প্রমাণ যেন হয়ে গেল, সেই জামানায় বাবা ছিল মেয়েদের জন্য 1 নম্বরের দুশ্মন। আচ্ছা ভাই, একটু ধৈর্য ধরেন, আপনাদের আরো কয়েকটা কথা বলবো। বর্তমানে কোনো বাবা আছে যে ঘরে একটা ছোট ফুটফুটে মেয়ে হয়ে যে মেয়েটাকে মেরে ফেলবে? পারবে? বাবার জন্য এখন মেয়ে হলো কলিজার আধা টুকরো। বাবার জন্য মেয়ে এখন আধা কলিজার টুকরো। এত মেয়ের সঙ্গে বাবার সম্পর্ক আল্লাহ গভীর দিয়েছেন। আমি আপনাদের খালি হাদিস কয়েকটা শোনাই, এবার আর একটা হাদিস শোনাচ্ছি।
হাদিস নাম্বার 18,866 নম্বর হাদিস, মুসনাদে আহমদে হাদিসটা আছে, একদম লম্বা আকারে। আমি এই হাদিসটাকে শোনাচ্ছি, একটু ধৈর্য ধরবেন। ভাই, কারো যদি বাইকের চাবি হারিয়ে থাকে, আচ্ছা মোটর সাইকেল আর বাইক একই তো নাকি, না ভুল বললাম? আচ্ছা একই না, মানে আমি বাইক বলছি তো ভাই বলছে মোটর সাইকেল, আমি আলাদা হতে পারে। তো দয়া করে এখান থেকে এসে আপনারা নিয়ে যাবেন, না হলে আপনার বাইকটা নিয়ে রিস্ক থাকবে, আপনি বাড়িও যেতে পারবেন না। তো যাক, বেশি কিছু নয়, যদি কারো হারিয়ে থাকে নিয়ে যাবেন এসে, আলহামদুলিল্লাহ। যাক, এটাই হলো আমাদের সততা, এটাই সততা গো। আপনাদের একা দুটো গজলও শোনাতে হবে না, এই তো জানেন। এই যে দেখেন ইউটিউবওয়ালারা চাচ্ছে যে আমাদের পয়সা ঢুকুক, ওই জন্য বলছে শ্বশুরের গজল শোনা। সবাই শোনাবে, একটু দাঁড়ান। আমার ভাইজানদের আগে কমপক্ষে 1 ঘন্টা কোরআন হাদিস শুনতে দেন, নাকি ভাই? আচ্ছা, কোরআন হাদিস থেকে দামি কোনো জিনিস আছে? নাই। তাহলে আগে কোরআন হাদিস শুনি আমরা ইনশাল্লাহ, তারপরে শোনাচ্ছি আপনাদের। এবার যে জায়গাটা আমি শোনাতে চাচ্ছিলাম, যে সত্যিতেই এই রকমের দুশ্মনী ছিল। এবার আরেকটা হাদিস শোনাচ্ছি, একটা শব্দ নেবেন, তবে আগের শব্দটা আমাদের জ্ঞান উপলব্ধি করার জন্য। কেমন? আপনাদের এই নদিয়াতে আছে কি না? আমাদের দক্ষিণ দিনাজপুরে দেখি 4 দোকানে ভাষণ দিতে গিয়ে যারা 1 নম্বরে বিড়িখোর, খৈনিখোর, গুটখাখোর, তারা আলেম ওলামাদের সঙ্গে তর্ক লাগতে গিয়ে তখন বলে, আপনারা যাই বলেন, আপনাদের থেকে আমাদের ইমানটা বেশি ভালো আছে, নামাজ না পড়তে পারি। বলে না? নামাজ পড়ে না, ইমান নাকি আরো বেশি ভালো আছে। আচ্ছা, এটা মানা যাবে বলুন তো? পৃথিবীর বুকে যাদের নামাজ নাই, তার ইমান তো দূরের কথা, তার ইমানে হাড়া ফোকাও ঢুকে গেছে, খেয়ে শেষ করে দিয়েছে, বেকার। কিয়ামতের দিনে ওই পাগল আর কোনো রকমের রেহাই পাবে না। সহিহ হাদিস বুখারী মুসলিমের, আল্লাহ কিয়ামতের দিন আগে জিজ্ঞাসা করবে যে নামাজ পড়েছিলিস কিনা বল। যদি নামাজ ঠিক হয়েছে তাহলে তোর জন্য সব ঠিক, যদি নামাজ জীবনে খারাপ করে ফেলেছিস সেখানেই তোর জন্য কঠিন। তাহলে এই শব্দটা যেন কোনোদের মুখ থেকে বের না হয়, জেনে রাখেন ভালো করে। ভালো আমল আপনি যত করুন, ইমান যদি না থাকে সব বেকার। এই হাদিসের প্রথম অংশ, হাদিসের রাবি হযরতে সালমা ইবনে ইয়াজুদুজ জুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইনতালাক্তু আনা ওয়া আখি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লা ইয়া রাসূলাল্লাহ ইন্না উম্মানা মুলাইকাতা কানাত তাসিলুর রাহিমা ওয়া তাকরিজ জাইফা তাফআলু ওয়া তাফআলু হালাকাত ফিল জাহিলিয়াতি ফাযালিকা নাফিউহা শাইআ। আল্লাহর নবীর সামনে হযরতে সালমা ইবনে ইয়াজুদুজ জুফি যেন তার ভাইকে সাথে করে নিয়ে গেলেন। 2 ভাই মিলে আল্লাহর নবীর দরবারে এবার দাঁড়িয়ে বলেন, নবী গো, আপনার কাছে আসার উদ্দেশ্য হলো আমার আম্মি, আমার জনম দুঃখিনী মা, তিনার জীবনে এত ভালো আমল করেছেন, তার 2টা আমল আমরা আপনার কাছে জানাতে এসেছি। আমার মার নাম হলো মুলাইকা। নবী গো, আমার মায়ের প্রথম আমলটা হলো কানাত তাসিলুর রাহিমা, আমার মা এমন সুন্দর করে সিলা রাহমি করতেন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করতেন, কারো গায়ে
মাথায় কোনোদিন কাদা ছুড়ে দিতেন না, এতই সমস্ত লোকজনদের ভালোভাবে ভালো নজরে দেখতেন। আমার মার ছিল ১ নম্বর গুণ, তার পাড়া প্রতিবেশীদের খুব হক আদায় করতেন, ভালো দেখতেন। দ্বিতীয় হলো ওয়াতাকরিজ জাইফা, আর যদি মেহমান আসতো তো আমার আম্মা জান মেহমানের আদর আপ্যায়ন করত, এতই আদর আপ্যায়ন করত, যদি খবর পেয়ে গেছে মেহমান বাড়িতে আসছে, এবার ওই সময় যদি দেখছে খাওয়ার ব্যবস্থা নাই, নিজের খাবারটা আছে, সেই খাবারটাই যেন মেহমানকে খাবার দিয়ে দিয়েছে। আমার মা অনাহার দিন কেটেছে। নবীজি আপনার কাছে জানতে চাই, তাফআলু ওয়া তাফআলু হালাকাত ফিল জাহিলিয়াতে, আমার আম্মা জান বর্তমানে বেঁচে নাই, আমার আম্মা জাহিলিয়াতের জামানায় মারা গেছে। ফাযালিকা নাফিউহা শাইআ, আমার মা জননীর এই ভালো আমলগুলো কাজে দেবে কি দেবে না? আচ্ছা বলেন, সিলা রাহমি করা, পড়োশীদের ভালোবাসা সম্মান করা, মেহমান নামাজি করা, এই আমলটা খারাপ না ভালো? জান্নাত যাওয়ারও রাস্তা বলা হয়েছে এই আমলে। এত ভালো কাজ করলেন, কিন্তু আমার মা জননী বেঁচে নেই, মারা গেছেন জাহেলিয়াতের হালাতে। নবী গো, এই আমলগুলো আমার মার কাজে দেবে? আল্লাহ রাসূল সঙ্গে বলছেন, লা নাফিউহা শাইআ, তোমার মার একটাও কোনো কাজে দেবে না। যারা বলছেন ঈমান না থাকলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, ওই ঈমানদারেরা একটু প্রশ্ন করুন আপনার মনটাকে, যে আপনার কত বড় ঈমান মজবুত আছে, আর জীবনে ভালো কাজ ছেড়ে দিয়ে খারাপ কাজটার জন্য উত্তেজিত বেশি হচ্ছেন। তাহলে দেখেন আপনাদের এই ঈমানের সঙ্গে ওই মহিলাটার একবার জীবনের ভালো কর্মটাকে মিলান। আল্লাহ রাসূল যখনই সে কথাটা বললেন, ছেলে দুটোয় দাঁড় হয়ে গেল। আমার মা এত ভালো কাজ করলেন, তারপরেও আমার মার একটাও কাজে আসবে না। আচ্ছা, মার যদি এরকম কোনো কথা একটু দুঃখের বা কষ্টের হয়, তো ছেলেকে দুঃখ লাগবে না? লাগবে না? দাঁড়িয়ে আছে, আর কেন বা হবে না? কবিও বলে, যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। মাঝে সদা আমার পাশে সুখে দুঃখে থাকত বসে, যে মা আজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, হে প্রভু তুলেছে হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। ভাইরা আমার, সেই মার কথা যখন এই দুই ভাই শুনল, দাঁড়িয়ে আবার বলেন, নবী গো, জীবনে আরেকটা কথা যেন আপনাকে জানাই। কথাটা হলো, ওয়াদাদ উখতান লানা ফিল জাহিলিয়াতে, ওগো আল্লাহর নবী, আর একটা দুঃখের খবর আপনাকে দিচ্ছি গো নবী। আমরা দুই ভাইয়ের পরে আমাদের ঘরে একটা সুন্দর ফুটফুটে আমার বোন জন্ম নিয়েছিল। নবী গো, এই বোন আমার বর্তমানে বেঁচে নাই,
আমার বাবারা, আমার মায়েরা সেই মেয়েটাকে বাঁচিয়ে রাখতে পারে নাই, জীবনের মতো মেয়েটাকে হত্যা করে দিয়েছে। ওগো আল্লাহর নবী, ওই মেয়েটা কিয়ামতের দিনে আমাদের কাজে আসবে না আসবে না আপনার কাছে জানতে চাই। যখনই বলা আল্লাহর নবী জবান খুলে জনা বলছেন, ক্বালাল ওয়াইদাতু ওয়াল মাউউদাতু ফিন্নার। ওরে আল্লাহর বান্দা, তোমার মা এবং তোমার বোন উভয় তারা জাহান্নামে যাবে, কারণ তারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। কারণটা হলো এমন সময় তারা মারা গেছে আর মরেছে ইসলাম কবুল